ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনি ইসরাঈল স্মরণ করো সেই নিয়ামতের কথা যেই নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি বিশ্ববাসীর উপরে তোমাদেরকে মর্যাদার শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হলো ইয়াহুদি জাতি সম্পর্কে। ইয়াহুদি জাতি কারা এবং এই ইয়াহুদি ইসরাইল ইয়াহুদি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু ভালোবেসেছিলেন, কি কি নিয়ামত দিয়েছিলেন, এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার, এই নিয়ামতগুলো তারা কিভাবে নাশুকরি করেছে। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি কি গজব দিয়েছে। চার নাম্বার, তাদের সাথে আমাদের বর্তমানে মুআমালা, তাদের সাথে আমাদের আচার আচরণ কি হবে। এই চারটা বিষয় সম্পর্কে সম্পূর্ণ কোরআনের আয়াত দিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা তাফসীর শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বপ্রথম যদি আমি ইহুদিদের আলোচনা শুরু করি, আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, তাই শুরু থেকে, সময় যেহেতু আছে, শুরু থেকে আমরা আলোচনা নিয়ে আসছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সকলের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো সন্তান দান করেছেন, ছেলে সন্তান। একজন হলেন হাবিল, আরেকজন কাবিল। যেহেতু কাবিল তার অবৈধ প্রেম বাস্তবায়ন করার জন্য হাবিলকে হত্যা করেছে, তাই হাবিল থেকে নবী আসার ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে। যদিও হাবিল ছিলেন একজন আল্লাহওয়ালা বুজুর্গ, একজন দিনদার, বাবা ভক্ত, আল্লাহ ভক্ত, খোদাবিরু এক ছেলে। হাবিল তার অবৈধ প্রেম বাস্তবায়ন করার জন্য যখন কাবিলকে হত্যা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা ছেলে দান করলেন, তার নাম শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলে নবী, তিনি হলেন শীশ। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের 9 পুরুষ পরে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন এমন একজন ব্যক্তি যাকে দ্বিতীয় আদম বলা হয়, তিনি হলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন ছেলে ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান। এই 4 ছেলের মধ্যে থেকে কেনান ছিল কাফের, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানে নাই, বাবার আদেশ মানে নাই, তো সে প্লাবনের মধ্যে ধ্বংস হয়ে গেছে। এবার 3 ছেলে থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত যারা যারা আসবে সমস্ত বংশ বিস্তার করেছেন এই 3 ছেলে থেকে। সুবহানাল্লাহ। আপনি আর আমিও কোনো না কোনো ভাবে এই 3 ছেলের বংশের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 ছেলেকে 3 এলাকার মধ্যে পাঠিয়ে দিলেন। তার মধ্য থেকে সামকে পাঠালেন সিরিয়া এবং মিশরের কাছে। তার থেকে যে সমস্ত নবীর ধারাবাহিকতাগুলো এসেছে সেই নবীদের নাম বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই বংশের ধারাবাহিকতায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠালেন, যিনি ছিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই তো কিছুদিন আগেই মানুষ বলে বেরিয়েছিল জাতির পিতা নাকি অন্য কেউ। আজকে বাংলার মানুষ নির্দ্বিধায় এই কথা বলতে বাধ্য হচ্ছে, এই কথা বলতে সাহস পাচ্ছে, মুসলমান জাতির পিতা অন্য কেউ হতে পারে না, মুসলমান জাতির পিতা ইব্রাহিম। ঠিক কিনা? এখনো যদি কোনো ব্যক্তি এই কথা বলার সাহস করে জাতির পিতা মুসলমান, জাতির পিতা অন্য কেউ, দেরি করবেন না, সাথে সাথে তার জিহ্বা টেনে ধরবেন। সে ব্যক্তি আর যাই হোক কখনো মুসলমান হতে পারে না। কারণ যে ব্যক্তি মুসলমান সে তো আল্লাহর বিধান মেনে নিবে। আল্লাহ যেখানে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা হলো ইব্রাহিম, ধর্মীয় পিতা ইব্রাহিম, তিনি তোমাদের মুসলমান নাম রেখেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা বিবাহ করেছিলেন, একজন হাজেরা স্ত্রী আর একজন সারা। হাজেরার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে দান করলেন, সারার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারাবাহিকতায় পৃথিবীতে প্রায় লক্ষাধিক নবী এসেছে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 12টি সন্তান দান করেছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম ছিল ইসরাঈল। সেখান থেকে ইসরাঈলি বংশের ধারাবাহিকতা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা ছেলের মধ্যে একজন ছেলে ছিলেন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ছেলে ছিলেন নবীর ছোট ভাই হযরত বিনিয়ামিন।
এই বিনিয়ামিন আর ইউসুফ তারা ছিল আল্লাহ ওয়ালা, কিন্তু বাকি যে 10 ভাই ছিল তারা ছিল চক্রান্তকারী। এই 10 ভাইয়ের মধ্য থেকে ইয়াহুদা যে ছেলেটা ছিল উনি ছিলেন ভালো, তাদের চক্রান্তের সাথে তিনি ছিলেন না, তাদের চক্রান্তের মধ্যে তিনি কোনো পরামর্শ দেন নাই। ইউসুফ আলাইহিস সালামকে হত্যার ব্যাপারে তার কোনো মত ছিল না। এই ইয়াহুদের এই নেক নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহুদের বংশে পৃথিবীতে অগণিত নবী দান করেছেন, এবং তারই ধারাবাহিকতায় যে বংশ মিশরে গিয়েছে তাকে ইয়াহুদি বংশ বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদেরকে জানায় দিলেন এই পৃথিবীর মধ্যে যত নবী, যত উম্মত আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উম্মত ছিল যার নাম ছিল বনি ইসরাঈল। বনি ইসরাঈল মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ইহুদি। আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাঈলকে এত বেশি নিয়ামত দিয়েছেন, নিয়ামতের কথা কোরআন শরীফের মধ্যে একটি একটি করে উল্লেখ করেছেন। আপনি যদি পুরো কোরআনটাকে রিসার্চ করেন তাহলে আপনি দেখবেন শুধু বনি ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত দিয়েছেন যে সারা পৃথিবীর সমস্ত নবীর উম্মতদেরকে মিলাইলেও এত নিয়ামতের অন্তর্ভুক্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন সূরা বাকারা কালামে পাকের 2 নম্বর সূরা 1 নম্বর পারা 2 নম্বর সূরার 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। স্মরণ করুন হে নবী, আমি যখন বনি ইসরাঈলদেরকে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা দান করেছি, যেই ফেরাউন বনি ইসরাঈলদেরকে অত্যন্ত জঘন্যতম শাস্তি দিত। কি সেই শাস্তি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ওই বনি ইসরাঈলদেরকে ফেরাউন ধরে ধরে তাদের গর্ভের মধ্যে যারা ছেলে সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে ধরে ধরে জবাই করে দিত আর মেয়েদেরকে ছেড়ে দিত। কেন ফেরাউন এমন করত? ফেরাউন একদিন স্বপ্নে দেখে বাইতুল মুকাদ্দাস থেকে একটি অগ্নি টুকরা এসে তার সিংহাসনের মধ্যে পড়ে, তার সিংহাসন জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে, তার রাজত্ব ছুটে গেছে। ফেরাউন এই খবরটা যখন সকালবেলা সমস্ত পাদ্রীদেরকে, স্বপ্ন ব্যাখ্যাকারীদেরকে জিজ্ঞাসা করল যে আমি রাত্রে কি দেখলাম, এমন এক গুরুত্বপূর্ণ স্বপ্ন যেটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তোমরা আসো আমার এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে যাও। সবাই সর্বসম্মতিক্রমে এই ব্যাখ্যাই দিল। ফেরাউন অনতিবিলম্বে বনি ইসরাঈলদের মধ্য থেকে এমন এক ছেলে জন্মগ্রহণ করবে, যেই ছেলেটা তোমার এই রাজ্য হারানোর কারণ হবে, তোমার এই সিংহাসন, তোমার এই রাজ্য সে ভেঙে টুকরো টুকরো করে দিবে। ফেরাউন যখন এই খবর শুনল তখন ফেরাউন তাদেরকে বংশ বিস্তারের ব্যাপারে বাধা দেওয়ার জন্য একটা জঘন্যতম পাপ, জঘন্যতম অধ্যায় ইতিহাসের মধ্যে রচনা করল। সেই সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণ বিধান বাস্তবায়ন করেছে। আজও পর্যন্ত পৃথিবীর বুকে যেই যে রাষ্ট্রের মধ্যে যেই যে সরকার সরকারিভাবে জনগণকে জন্ম নিয়ন্ত্রণের সবক দেয়, মনে করতে হবে এটা মুসলমান না, এটা হলো লেডি ফেরাউন, মহিলা ফেরাউন। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বৈবাহিক জীবনের মাধ্যমে স্বামী স্ত্রীকে সন্তান দিবেন,
সন্তান মন চাইলেই মানুষ নিতে পারে না, মন চাইলেই সন্তান জন্ম দিতে পারে না। দেখেন না, অনেক মানুষ আছে 10 বছর পরে তাদের সন্তান হয়, অনেক আছে সারা জীবন নিঃসন্তান ভাবে কেটে যায়, সন্তান হয় না। এজন্য কোন মানুষ যদি সন্তানকে জন্ম নিয়ন্ত্রণের নামে যদি সন্তান হত্যা করে, ভ্রূণ হত্যা করে, বাচ্চা গর্ভে আসতে বাধা দেয়, তাহলে সে যদি এটা ইসলামিক ডাক্তার অর্থাৎ ধর্মীয় ডাক্তারের পরামর্শ ক্রমে ছাড়া নিজের দুনিয়াবি কোনো স্বার্থের জন্য, দুনিয়াবি ভাবে কোনো ভয়ে যে এত বাচ্চা হইলে খাওয়াবো কিভাবে, জায়গা সম্পত্তি দিব কিভাবে, ঘরে জায়গা দিব কিভাবে, আর্থিক সঞ্চয়ের জন্য সে যদি কোনো বাচ্চা দুনিয়ার মধ্যে আসতে বাধা দেয়, তাহলে ওই ব্যক্তিও জন্ম নিয়ন্ত্রণের নামে শিশু হত্যাকারী। জোরে বলেন ঠিক কিনা? জন্ম নিয়ন্ত্রণের নামে সে শিশু হত্যাকারী। এজন্য ফেরাউন সর্বপ্রথম এই বিধান বাস্তবায়ন করেছে। বনি ইসরাইলের হাজার হাজার সন্তানকে সে, ছেলে সন্তানকে নিজের হাতে জবাই করেছে, হত্যা করেছে, যাতে করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক বনি ইসরাইলের সেই সিংহ পুরুষ দুনিয়াতে আসতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়াতে পাঠাবেন, পৃথিবীর সমস্ত মানব দানব মিলে যদি বাধা হয়ে দাঁড়ায়, আল্লাহর সামনে কোনো বাধা টিকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহ বলেন, তোমাদেরকে আমি বিপদ থেকে রক্ষা করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, অনেক বড় ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না, শুধু বনি ইসরাইলদের সাথে সম্পৃক্ত বিষয়গুলো তুলে ধরছি। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত পেলেন, তিনি শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে যখন নবুয়ত আসার সময় রাস্তার মধ্যে নবুয়ত পেলেন, নবুয়ত পেয়ে এবার আল্লাহর থেকে আদিষ্ট হলেন, বনি ইসরাইলদের কাছে যান, ফেরাউনের কাছে যান, দাওয়াত দেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর অধিকাংশ বনি ইসরাইল এই দাওয়াত গ্রহণ করলো, ওনারা ঈমানদার হয়ে গেল। ঈমানদার হওয়ার পর যখন ফেরাউন বুঝতে পারলো এখন আর আমার ক্ষমতা চলে না, এখন আর কেউ আমাকে, আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন দাবি করেছিল আমি সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় আল্লাহ, এই দাবি এখন আর কেউ মানে না, আমাকে আল্লাহর রব হিসাবে স্বীকার করে না। এই জন্য ফেরাউন তার কুমতলব বাস্তবায়ন করার জন্য সমস্ত বনি ইসরাইলদেরকে হত্যার একটা সিদ্ধান্ত নিল। নাউজুবিল্লাহ। বনি ইসরাইলদেরকে হত্যা করে ফেলবে, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তার জীবন এবং তার বনি ইসরাইলদের জীবন রক্ষা করার জন্য। যেতে যেতে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের নীল নদীর কাছাকাছি চলে গেলেন, তখন বনি ইসরাইল ডাক দিয়ে বলল, তুমি কি আমাদেরকে মেরে ফেলতে চাও? পিছনে ফেরাউনের সৈন্য, সামনে নদী, নির্ঘাত আমরা মৃত্যুর হাতে পড়ে গেছি, আমরা মৃত্যুবরণ করব, তুমি আমাদেরকে মৃত্যুবরণ করাইতে চাচ্ছ, মেরে ফেলতে চাচ্ছ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে উম্মতটা বনি ইসরাইল, এদের সম্পর্কে একটু ধারণা দিই আপনাদেরকে। এরা হলো পৃথিবীর ইতিহাসে সর্বনিকৃষ্ট জাতি, যারা আল্লাহর নবীকে পেও, কিতাব পেও, নিজের চোখে নবীর মুজিজাগুলো দেখে দেখে তারপরেও তারা আল্লাহর সাথে কুফরি করেছে, তারপরেও তারা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়েছে, তারপরেও তারা নবী মুসাকে বিভিন্ন ধরনের কটূক্তি আর কটাক্ষ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইতিহাসের পাতায় সবচেয়ে ঘৃণিত জাতি, সবচেয়ে ঘাউরা আর ঘাটতেরা জাতি যাদেরকে বলা হয়, তারা হলো বনি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। বনি ইসরাইল যখন লক্ষ্য করল পিছনে ফেরাউনের সৈন্য, সামনে নদী, কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন মুসা
আলাইহিসসালামকে আদেশ করলেন, ও মূসা অদ্রিব বিআসাকাল বাহর, তোমার লাঠি দ্বারা তুমি সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে নিক্ষেপ করো, আঘাত করো। আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পুরো সমুদ্রটাকে, পুরো নদীটাকে দুই ভাগ করে ফেললেন। দেখেন এই সমস্ত দৃষ্টিগুলো, এই সমস্ত নিদর্শনগুলো, এই সমস্ত মুআজিজাগুলো বনি ইসরাইলের সামনেই আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন। আমরা যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মুআজিজা সাহাবীরা দেখতে চান নাই। অধিকাংশ মুআজিজা কাফেরদেরকে দেখানোর জন্য আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। চাঁদ দ্বিখণ্ডিত করেছেন কাফেরদের আবদারে, কাফেরদের কথায়। পাহাড় এক স্থান থেকে আরেক স্থানে নড়িয়ে ফেলেছেন, এটাও কাফেরদের আদেশে, কাফেরদের কথায়। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের সামনে যখন পুরো নদীটাকে দুভাগ করে, নদীর পানিগুলোকে দুই ভাগ করে মাঝখান দিয়ে রাস্তা বানায় দিলেন, মাঝখান দিয়ে রাস্তা তৈরি করলেন। এবার এই রাস্তা দিয়ে নবী মূসা তার উম্মতদেরকে নিয়ে নেমে গেলেন। নদীর মাঝামাঝি যাওয়ার পর ফেরাউন তার দলবল নিয়ে এখনো পর্যন্ত নদীর মধ্যে নামে না। কারণ ফেরাউন জানে, আমি যদিও আল্লাহ দাবি করছি, এটা তো ভ্রান্ত আল্লাহ দাবি, আমি কোনো কিছুই করতে পারি না, এই নদীর উপরে আমার কোনো ক্ষমতা চলে না। এই তো একটু আগেও নদীর পানি প্রবাহিত হয়েছে, আজকে মূসা এমন কি করেছে যার কারণে নদীর পানি দুই ভাগ হয়ে রাস্তা হয়ে গেল। ফেরাউন নামতে চায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ফেরাউনকে নদীর মধ্যে নামায়া ডুবাবেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মহিলা ঘোড়া বানায়া ফেরাউনের পুরুষ ঘোড়ার সামনে রেখে নাচাচ্ছেন। সুবহানাল্লাহ। ফেরাউনের পুরুষ ঘোড়া যখন লক্ষ্য করলো সামনে একটা মহিলা ঘোড়া নাচতেছে, ফেরাউন ঘোড়ার লাগাম টান দিয়ে ধরে রাখছে, কিন্তু ঘোড়ার লাগাম টান দিয়ে ধরে রাখতে পারে না। ঘোড়া লাফ দিয়ে পানির সেই মাঝখানে রাস্তার মধ্যে নেমে গেছে। রাস্তার মধ্যে নেমে যাওয়ার পর যখন ফেরাউন নেমে গেছে, এবার কোন সাথী সঙ্গী আর নামাবাদ রাখে নাই, সবাই রাস্তার মধ্যে নেমে গেল। ওদিক দিয়ে বনি ইসরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ নদীর ওই পার থেকে পার হয়ে গেলেন। আর এই পারে যখন ফেরাউন নদীর মাঝখানে পৌঁছল, মাঝখানে পৌঁছার পরে ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ রাব্বুল আলামিন নদীর মধ্যে ডুবাইয়া চুবাইয়া চুবাইয়া মেরে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেন, ওয়াইদ ফারাদনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম, আমি আল্লাহ যখন নদীকে দুভাগ করে তোমাদেরকে সেই নদীর মধ্যে রাস্তা বানায়া নদীর ওই পারে নিয়ে জীবন দিলাম। ওয়াগরাকনা আলা ফিরআউন, আর ফেরাউনের সমস্ত দলবল সহ তাদেরকে ধ্বংস করে ফেললাম। ওয়া আনতুম তানজুরুন, তোমরা সবাই নদীর ওপারে দাঁড়িয়ে এই সমস্ত জিনিসগুলো লক্ষ্য করেছ। দেখেন তো, তাদেরকে বাঁচানোর জন্য যেই নবী এত কষ্ট করলেন, নিজের জীবন বাজি রাখলেন, আর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দান করলেন। লাঠির আঘাতে নদী দুভাগ হয়ে রাস্তা হয়ে গেল, তারা ওই পাশে গেল, নিজের চোখে দেখলে যে তারা জীবিত হয়েছে, জীবিত রয়েছে, আর ফেরাউন সব শেষ। এগুলো দেখার পরে তাদের ঈমান কতটুকু বেড়ে যাওয়ার কথা ছিল না? তাদের ঈমান মজবুত হওয়ার কথা ছিল, নবীর কথা মতো তাদের জীবন চলানোর কথা ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পারে যাওয়ার পরে এবার বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা কিতাব দিতে চায়, তাওরাত কিতাব। তোমাদেরকে আল্লাহ আরো মর্যাদাবান বানাবেন, তোমরা এখানে অবস্থান করো। আমি তোমাদের দায়িত্ব হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে গেলাম, তোমরা এখানেই থাকো, আমি আল্লাহর কাছ থেকে তুর পাহাড়ে গিয়ে তাওরাত নিয়ে আসি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন 40 রাত তুর পাহাড়ে কাটানোর জন্য।
তুর পাহাড়ে যখন তিনি 40 রাত্র কাটালেন, 40 দিন ছিলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাওরাত শরীফ দিলেন। তাওরাত শরীফ নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উম্মতের কাছে আসলেন, এসে দেখে উম্মত সকলেই গৌবৎস পূজায় লিপ্ত হয়ে গেছে। গৌবৎস পূজা, বাছুরের বাচ্চা, গরুর বাচ্চাকে, বাছুরকে শুদ্ধ বাংলায় গৌবৎস বলে। এই বাছুরের পূজায় লিপ্ত হয়ে গেছে। তারা ওই পারে বাছুরটা পাইল কোথায়? তারা বাছুরটা পেয়েছে ওই পারে যাওয়ার সময়। তাদের মধ্যে, বনি ইসরাইলদের মধ্যে একটা লোক ছিল, নাম তার সামিরি। এই সামিরি ছিল খুবই বিচক্ষণ বুদ্ধির অধিকারী। সে এমন এমন কিছু জানতো, এমন কিছু দেখতো যা অন্য মানুষ দেখতো না। এই সামিরি দেখলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘোড়াটা, এই ঘোড়াটা নদীর উপরে, সে রাস্তার মাঝখানে যেখানেই পা রাখছে, কাদামাটির উপরে যেখানেই পা রাখছে, সেখানেই ঘাস জন্মাচ্ছে। সুবহানাল্লাহ। জিবরাইলের ঘোড়ার পা যেখানেই নদীর তলাতে লাগছে, সেখানেই ঘাস হচ্ছে, ঘাস হয়ে যাচ্ছে সাথে সাথে। সামিরি এটা দেখে কিছু সেই জিবরাইলের পায়ের, ঘোড়ার পায়ের কিছু মাটি সংরক্ষণ করে নিয়ে আসলো। নিয়ে এসে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল তাওরাত আনতে, তখন সামিরি সকলকে বলল। সামিরিও এক ধরনের বনি ইসরাইলের নেতা ছিল। সামিরি বলল, আমার কাছে তোমরা সমস্ত স্বর্ণ গয়না এগুলো জমা দাও। সবাই তাদের স্বর্ণ গয়নাগুলো জমা দিল। এগুলোকে গলায়া সামিরি একটা গরুর বাছুর বানাই। স্বর্ণ আর রূপা দিয়ে কি বানাইলো? জোরে বলেন। গরুর বাছুর বানাই। গরুর বাছুর বানানোর পরে এবার সামিরি ওই যে সে জিবরাইলের ঘোড়ার পায়ের নিচ থেকে মাটি আনছিল, সেই মাটি এবার গরুর বাচ্চা, একটা স্বর্ণ আর রূপা দিয়ে বানানো এমন গরু, সেটা তো জীবিত না, মৃত না, কথা বলতে পারে না। এই একটা মূর্তি, গরুর মূর্তি মুখের ভিতর দিয়ে যখন সে মাটি ঢুকিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইলের ঘোড়ার পায়ের নিচের মাটির এত পাওয়ার, সাথে সাথে সেই জীবিত মূর্তি বাছুরটা জীবিত হয়ে হাম্বা হাম্বা করে ডাক দিল। সুবহানাল্লাহ। যখন এই পরিস্থিতি মানুষ দেখলো, হঠাৎ করে একটা মূর্তি জীবিত হয়ে গেছে, জীবিত বাছুর হয়ে গেছে, তখন সামিরি সমস্ত বনি ইসরাইলকে চক্রান্তে ফেলে দিল। বলল, মুসা তার আল্লাহকে এখানে রেখে তুর পাহাড়ে গেছে আল্লাহ খুঁজতে। মুসা আল্লাহ তো এখানে। মূর্তি কোনদিন মুসলমানদের খোদা হতে পারে? মূর্তি কোনদিন মুসলমানদের আপন হতে পারে? আমরা লক্ষ্য করেছি ইতিপূর্বে বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালত থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে, প্রত্যেকটি এয়ারপোর্টের সামনে যে বা যারা মানুষের মূর্তি বানায়া বাংলাদেশটাকে মূর্তির রাজধানী বানিয়ে দিয়েছিল, বাংলাদেশটাকে মূর্তির একটা দেশ বানিয়ে দিয়েছিল, তারা স্পষ্ট এটা লক্ষ্য করেছে মুসলমান কোনদিন মূর্তি সহ্য করে না। জোরে বলেন ঠিক কিনা? যারই মূর্তি হোক না কেন, মূর্তির গলায় রশি বেঁধে মানুষ সবাই এটাকে চুরমুর করে দিয়েছে, ভেঙে ফেলেছে। মানুষ কখনো, মুসলমান কখনো মূর্তি পছন্দ করে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছেন মূর্তি ভাঙার জন্য, রাসূলকে আল্লাহ পাঠাইছেন মূর্তি অপসারণ করার জন্য। সুতরাং ইব্রাহিমের উম্মত, রাসূলের উম্মত কোনদিন মূর্তি রাখতে পারে? এজন্য যাদের ঘরে এখনো পর্যন্ত দেওয়ালের মধ্যে আপনার বিবাহ বার্ষিকীর ছবি, মা বাবার ছবি টানানো আছে, মনে রাখবেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা ঢুকে না যে ঘরের মধ্যে কুকুর অথবা মানুষের ছবি লটকানো থাকে। এজন্য আপনি মনে করছেন আপনার বাবার ছবি, মার ছবি বরকতশীল ছবি, না, রাসূল বলছেন তোমার ঘরের মধ্যে এত বেবরকতি, এত অশান্তি আর মূল কারণ হলো এই ছবি। কারণ ফেরেশতা, তোমার ঘরে রহমতের ফেরেশতা আসতে পারে। সম্মানিত উপস্থিতি, এরপরে বনি ইসরাইল যখন এই মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 40 দিন পরে যখন এসে দেখলেন যে তার আদরের এত বনি ইসরাইল যাদের জন্য এত কষ্ট এত মায়া তারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে সবাই মুশরিক হয়ে গেছে। এই মূর্তি পূজায় লিপ্ত হওয়া ব্যক্তিরা 3 ভাগে বিভক্ত ছিল। এক ভাগ ছিল 70,000 যারা নিজেরা মূর্তি পূজা করেছে, গৌবৎস পূজা করেছে, আর 70,000 ছিল যারা দাঁড়ায়া দাঁড়ায়া তামাশা দেখেছে, আনন্দ নিয়েছে, আর 70,000 ছিল যারা তাদেরকে বাধা দিয়েছে। দেখবেন অনেক জায়গার মধ্যে রাস্তাঘাটে দেখা যায় 2টা লোক মারামারি করতেছে, মাত্র 2টা লোক মারামারি করতেছে, আর 100 লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছে। জোরে বলেন ঠিক কিনা? সেই 100 লোক যদি 50 জন এইকে আর 50 জন ওই ব্যক্তিকে দুই গ্রুপ হয়ে যদি থামানোর চেষ্টা করত, তাহলে কখনো তারা মারামারি আর বিশৃঙ্খলা করতে পারতো না। এজন্য মনে রাখবেন, যারা অন্যায় করে তাদের সামনে যারা অন্যায়কে সমর্থন করে, যারা অন্যায় দেখে মজা নেয়, তারাও একই অন্যায়ের অন্তর্ভুক্ত, একই পাপের পাপী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিদেরকে ঘৃণা করেন, তাদেরকে কখনো ভালোবাসেন না। চাই যেখানেই ঝগড়া হয়, যেখানেই কোনো বিবাদ ঘটে, আপনারা দাঁড়িয়ে মজা না নিয়ে, আমরা দাঁড়িয়ে মজা না নিয়ে বিবাদ মিটানোর চেষ্টা করব কি করব না? জোরে বলেন। এবার বনি ইসরাইল যখন এত বড় অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে গেল, ছোটখাটো অন্যায় না, তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে, যে অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। এত বড় অন্যায়ের মধ্যে লিপ্ত হওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজি করলেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বিধান নাযিল করলেন। মনে রাখবেন, বনি ইসরাইল যেমন কঠিন ছিল, তাদের জন্য বিধানও কঠিন ছিল। বনি ইসরাইলদের তওবা ছিল, যারা যদি বড় বড় অন্যায় করত তাদের তওবা একটাই, তওবাটা হলো নিজেকে নিজের হাতে হত্যা করে ফেলতে হবে। এটাই তাদের তওবা, যে তাদের নিজেকে নিজে হত্যা করে ফেলেছে সেই আল্লাহর কাছে নাজাত পেয়ে গেছে, আর যে নিজেকে নিজে হত্যা করে নাই সেও তওবাকারী হতে পারে নাই। অথচ আমাদের জন্য কত সুন্দর তওবা। বনি ইসরাইলদের জন্য নিয়ম ছিল, কোন ব্যক্তি যদি গুনাহ নাফরমানি করত, রাত্রে যদি কেউ গুনাহ নাফরমানি করত, তার কপালের মধ্যে সকালবেলা উঠে যেত এই ব্যক্তি চোর। অন্য কোন গুনাহ করলে এটাও উঠে যেত। কিন্তু আল্লাহ উম্মতে মুহাম্মদী বানায়া, আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া এত সম্মান আর এত মর্যাদা দিয়েছেন যে আমরা যতই গুনাহ আর নাফরমানি করি না কেন, 2 চোখের 2 ফোঁটা পানি নিচের দিকে ফেলে, হাত দুটো উপর দিকে তুলে আল্লাহকে যদি আল্লাহ ডাক দেন না, হৃদয় থেকে গভীর থেকে ডাক দেন আল্লাহ, আল্লাহকে যদি দিল থেকে কেউ ডাক দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফালায়া 2 হাত উপরে তুলে আল্লাহর কাছে তওবা করে, তাহলে উম্মতে মুহাম্মদী যতই বড় পাপ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপ ক্ষমা করে তওবা কবুল করে দেন। ঠিক কি না? কিন্তু বনি ইসরাইলের জন্য নিয়ম ছিল, তারা গুনাহ করলে তাদের তওবা ছিল, তারা নিজেদেরকে নিজেরা মেরে ফেলতে হবে। এবং তাদের জন্য আরো কঠিন কঠিন বিধান ছিল। আপনার গায়ে যদি পেশাব লাগে, পায়খানা লাগে, বিধান হলো আপনি ধুয়ে ফেলেন। কাপড়ে যদি পেশাব পায়খানা লাগে, বিধান হলো আপনি ধুয়ে ফেলেন, ধুলে সাথে সাথে সেটা পাক হয়ে যায়। কিন্তু বনি ইসরাইলদের জন্য বিধান এত কঠিন ছিল, তারা তাদের গায়ে যদি নাপাক লেগে যেত, আল্লাহর বিধান হলো, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে 2টা রাওয়ায়াত পাওয়া যায়। এক রাওয়ায়াত এসেছে, জিলদা আহাদিকুম, তোমাদের সকলের চামড়া কেটে ফেলতে হবে। আল্লাহু আকবার। নাপাকি যদি চামড়ার মধ্যে লাগতো, গোশতের মধ্যে লাগতো, তাদের সময় বিধান ছিল তারা সেই গোশত চামড়া কেটে ফেলতে হবে, অন্যথায় পাক হবে না। আরেক রাওয়ায়াত এসেছে মুসলিম শরীফের হাদিসের মধ্যে, তাদের গায়ে নাপাক লাগলে, কাপড়ের মধ্যে যদি নাপাক লাগতো, ওই কাটা দ্বারা উদ্দেশ্য হলো কাপড় কেটে ফেলে দিতে হতো, ধুইলে আর সেই কাপড় পবিত্র হইতো না। তাদের ব্যাপারে
ধর্মীয় সমস্ত বিধিবিধানগুলো অনেক কঠিন ছিল। আমরা তো মালের 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে চাই না, বিভিন্ন ধরনের ভাউতাবাজি করি, আল্লাহকে ঠকাইতে চাই। আল্লাহকে ঠকাই না, নিজে ঠকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক আযাব গজব দেন, যেটার কারণে এই যাকাত যে টাকা আসছিল এর থেকে আরো বেশি টাকা আল্লাহ ধ্বংস করে ফেলেন। বনী ইসরাঈলের জন্য যাকাতের নিয়ম ছিল মালের 4 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। কত কঠিন! আমাদের জন্য 40 ভাগের 1 ভাগ, তাদের জন্য নিয়ম কি 4 ভাগের 1 ভাগ। কাপড়ের মধ্যে নাপাক লাগলে কাপড় ধোয়ার সুযোগ নাই, কেটে ফেলতে হবে। আর গুনাহ নাফরমানি করলে তওবা একটাই, নিজের জীবন দিয়ে দিতে হবে। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন। সূরা বাকারা 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ, যখন মূসা আলাইহিস সালাতু সালাম তার কওমকে বললেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, ও আমার উম্মতেরা, তোমরা গরুর বাছুরের পূজা করে শিরক করে ফেলেছো, সুতরাং তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করে ফেলেছো। ফাতুবু ইলা বারিইকুম, এবার তোমরা তোমাদের আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার নিয়ম কি আল্লাহ বলেন, ফাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে নিজেরা হত্যা করে ফেলো।